হাসিনা তার কল্পিতল্পা নিয়ে গুটিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা এমন এক নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার দুঃখ হয়, আফসোস হয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য, যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে, কোন মুখে তারা আবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করবে। বাংলাদেশের মানুষ আন্দোলনের মুখে আরো অনেক সরকারকেই পরিবর্তন হতে দেখেছে। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন কি ছাড়েন নাই? ছেড়েছেন, কিন্তু শেখ হাসিনার মতো পালান নাই। তিনি কারাবরণ করেছেন, দীর্ঘ 5 বছর কারা জুলুম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেছেন। দেশকে, জনগণকে, দলের নেতাকর্মীদেরকে ছেড়ে পালিয়ে যান নাই। বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কারা প্রকোষ্ঠে বছরের পর বছর সময় কাটিয়েছেন, হাসি মুখে কারাগারকে বরণ করেছেন। শেখ হাসিনার মতো ভীরুতা প্রদর্শন করেন নাই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি করবেন? একটাবার বাংলাদেশের মানুষের কথা ভাবেন নাই। আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা তিনি ভাবেন নাই। কেন ভাবেন নাই? আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান, বুদ্ধিমান কোন নেতা কর্মী থেকে থাকেন, কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন। কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না? কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেও প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। শেখ হাসিনার ক্ষোভ ছিল যে 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেদিন থেকেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল, শপথ করেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করে ছাড়বেন। তিনি স্বাধীন বাংলাদেশ দেখতে চান নাই। তিনি চেয়েছিলেন বাংলাদেশের বুকের উপর দিয়ে আরেকটি দেশকে বিনামূল্যে ট্রানজিট প্রদান করতে। তিনি বাংলাদেশকে চেয়েছিলেন আরেকটা দেশের অঙ্গরাজ্য বানিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে। এই হলো দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ। আর আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রতিশোধ তিনি বলেছিলেন 1975-এর 15ই আগস্ট আমার বাবার লাশটা ওই ধানমন্ডির 32 নম্বরে পড়ে থাকলো দিনের পর দিন। এত বড় দল, হাজার হাজার লক্ষ লক্ষ যার নেতা কর্মী, কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সেদিনই বোঝা দরকার ছিল, এই নেত্রী আপনাদেরকে বাস দেওয়ার জন্য নেত্রী হয়েছে। এবং তিনি 5ই আগস্ট সেই ঘটনাটা ঘটিয়ে আপনাদের কারো কথা চিন্তা করেন নাই। শুধু নিজের বোন একটা ছিল সাথে, আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে। মেয়ে একটা ছিল, ওটা আগে ইন্ডিয়া সেটেল করেছে, ছেলেটারে আরেক জায়গায় সেটেল করেছে। বাকি যা ছিল 16টা ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয়